আসসালামু আলাইকুম। আমি এখন আলোচনা করব আমরা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কিভাবে র ম্যাটেরিয়াল গুলো ডিসপেন্সিং করে থাকি। তো ডিসপেন্সিং করার আগে কিছু ধাপ আছে, সেই ধাপগুলো হচ্ছে প্রথমে ডিসপেন্সিং করার জন্য যে ম্যাটেরিয়াল গুলো আমি ডিসপেন্সিং করব, তো সেই ম্যাটেরিয়াল গুলোর রিকোজিশন দিতে হয় ওয়্যার হাউসকে। তো এই রিকোজিশন প্রোডাকশন পার্সোনেল ওয়্যার হাউসকে দিয়ে থাকে। তো রিকোজিশন দেওয়া হয় হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওয়ার্ক অর্ডার অথবা প্রোডাক্ট অর্ডারে যে ম্যাটেরিয়ালগুলো আছে, যত কোয়ান্টিটি আছে, তো সেই অনুযায়ী রিকোজিশন দেওয়া হয় ওয়্যার হাউসকে। তো ওয়্যার হাউস এই রিকোজিশন যখন হাতে পায়, তো তারা তখন দেখে যে তাদের সিস্টেমে র ম্যাটেরিয়ালগুলো অ্যাভেলেবেল কিনা। তো যদি অ্যাভেলেবেল থাকে তাহলে তারা র ম্যাটেরিয়ালগুলো প্রোডাকশন পার্সোনেলকে ট্রান্সফার করে। তো এরপর যখন প্রোডাকশন পার্সোনেল র ম্যাটেরিয়ালগুলো রিসিভ করে, তো রিসিভ করার সাথে সাথে তারা কিছু চেক করে নেয়। তো র ম্যাটেরিয়ালগুলো ওয়্যার হাউস কন্টেইনার দিতে পারে, ড্রামে দিতে পারে, পলি ব্যাগে দিতে পারে, যে কোনো কিছু দিতে পারে। তো যার মধ্যেই দেখ না কেন তার মধ্যে একটা রিলিজ ট্যাগ থাকবে। যদি রিলিজ ট্যাগ থাকে তাহলে শুধুমাত্র প্রোডাকশন পার্সোনেল সেই ম্যাটেরিয়ালগুলো রিসিভ করতে পারবে। তো রিলিজ ট্যাগ সাধারণত সবুজ বর্ণের হয়। তো রিলিজ ট্যাগ বাদে অন্য যদি কোনো ট্যাগ থাকে, স্যাম্পলিং ট্যাগ, কোয়ারেন্টাইন ট্যাগ, রিজেক্টেড ট্যাগ, এই ট্যাগ যদি থাকে কোনো র ম্যাটেরিয়ালের গায়ে, তখন ওই র ম্যাটেরিয়ালগুলো প্রোডাকশন পার্সোনেল রিসিভ করবে না। আচ্ছা, রিলিজ ট্যাগের সাথে সাথে প্রোডাকশন পার্সোনেল র ম্যাটেরিয়ালের নেম, কোড, লট নম্বর, এক্সপায়ারি ডেট, ম্যানুফ্যাকচারিং ডেট, কিউসি, টেস্ট ডেট, তো সাপ্লায়ার, কোন দেশ থেকে র মেটেরিয়ালগুলো আসছে, তো এই সবগুলো একটু জেড চেক করে নেয়। এবং এবং ভিজুয়ালি দেখে যে যে কন্টেনার দিচ্ছে ওই কন্টেনারে আমি যে ডিসপেন্স করব সেই পরিমাণ ম্যাটেরিয়াল আছে কিনা। তো এরপর যদি কোনো কন্টেনারে সমস্যা থাকে, কোনো ম্যাটেরিয়ালে এক্সপায়ারি ডেট না থাকে, যদি ম্যাটেরিয়াল যদি মিসম্যাচ থাকে, তাহলে অবশ্যই প্রোডাকশন পার্সোনেল কিউএ কে ইনফর্ম করবে। যদি এক্সপায়ারি ডেট বা ম্যাটেরিয়াল যদি ডিসকার্ড থাকে, তাহলে কিউএ ওই ম্যাটেরিয়ালগুলো হোল্ড করে দিবে এবং সেই পর্যন্ত ওই ম্যাটেরিয়ালের গায়ে হোল্ড লেভেল থাকবে যে পর্যন্ত কাপা ইনভেস্টিগেশন রেজাল্ট ক্লোজ না হবে। তো ম্যাটেরিয়াল যখন ডিসপেন্স করবে, ডিসপেন্সিং এর সাথে সাথে প্রোডাকশন পার্সোনেল ম্যাটেরিয়ালগুলো চেক করে নেবে। 2 নম্বর ধাপ। 3 নম্বর হচ্ছে যদি ম্যাটেরিয়ালগুলো কারেক্ট না থাকে তাহলে কিউএকে জানাবে, আর যদি কারেক্ট থাকে তাহলে তো রিসিভ করবে। তো রিসিভ করে ম্যাটেরিয়ালগুলো কই নিয়ে আসবে? ম্যাটেরিয়ালগুলো ম্যাটেরিয়াল স্টেজ রুম আছে প্রোডাকশন ফ্লোরে, তো সেইখানে নিয়ে আসবে। তো নিয়ে আসার আগে ম্যাটেরিয়ালগুলো কন্টেনার থাক, পলিব্যাগে থাক, যে জায়গায় থাক, সেগুলো যখন পাঁচ বক্স দিয়ে ঢোকাবে তখন ভালোভাবে চারদিকে আইপিএ দ্বারা ক্লিন করে নেবে এবং 5 বক্স থেকে যখন ভিতরে আনবে তখন আইপিএ দ্বারা ক্লিন করে এরপর ম্যাটেরিয়াল স্টেজ রুমে সেগুলো ম্যাটেরিয়ালগুলো রাখবে। তো এরপর যখন ম্যাটেরিয়াল যখন আমরা ডিসপেন্সিং করব, ডিসপেন্সিং করার আগে অবশ্যই রুমের লাইন ক্লিয়ারেন্স দিতে হবে। লাইন ক্লিয়ারেন্স কি? তো একটা ডিসপেন্সিং রুমে লাইন ক্লিয়ারেন্স বলতে আগের যদি কোনো ম্যাটেরিয়াল থাকে তাহলে অবশ্যই সেই ম্যাটেরিয়ালগুলো রিমুভ করতে হবে। আগের কোনো ডকুমেন্ট, বিএমআর, বিপিআর, তো যদি থাকে তাহলে সব কিছুই ওই রুম থেকে সরাতে হবে। তো এই হচ্ছে লাইন ক্লিয়ারেন্স। তাছাড়া হচ্ছে লাইন ক্লিয়ারেন্স আরও হচ্ছে রুম কন্ডিশন দেখা। রুম কন্ডিশনের মধ্যে হচ্ছে টেম্পারেচার। আমি দেখব রুমের টেম্পারেচার যদি 20 ± 2 থাকে তাহলে আমি লাইন ক্লিয়ারেন্স দেবো। প্রথমে প্রোডাকশন পার্সোনেল লাইন ক্লিয়ারেন্স দেয়, এরপরে হচ্ছে কিউএ পার্সোনেল লাইন ক্লিয়ারেন্স দেয়। আমরা যদি লাইন ক্লিয়ারেন্স না থাকে ওই রুমে কিন্তু ম্যাটেরিয়াল স্টেজ রুম থেকে আমরা র ম্যাটেরিয়াল ডিসপেন্সিং রুমে নিতে পারবো না যে পর্যন্ত লাইন ক্লিয়ারেন্স না হয়। তো 2 নম্বর রুম কন্ডিশন হচ্ছে, 1 নম্বর তো দেখলাম আমরা টেম্পারেচার, এটা 20 ± 2 থাকে। এরপর হচ্ছে রিলেটিভ হিউমিডিটি থাকে হচ্ছে 60 ± 5। তো এই রেঞ্জে যদি থাকে তাহলে প্রোডাকশন পার্সোনেল প্রথমে লাইন ক্লিয়ারেন্স দেবে, এরপর কিউএ পার্সোনেল লাইন ক্লিয়ারেন্স দেবে। তো এছাড়া ডিফারেন্সিয়াল প্রেশার থাকবে 10 থেকে 15 প্যাসকেলের মধ্যে। তো এরপর রুম এ টু জেড ক্লিন থাকতে হবে, যেমন রুমের ফ্লোর, ওয়াল, হ্যাঁ, রুমের যে ইকুইপমেন্টগুলো ব্যবহার করা হবে সব ইকুইপমেন্ট নিট এবং ক্লিন থাকতে হবে।
ডিসপেন্সিং বুথ ক্লিন থাকতে হবে, ব্যালেন্সের ক্যালিব্রেশন ট্র্যাক থাকতে হবে, ব্যালেন্সের ডেইলি ফাংশন করছে কিনা সেই লগ বুক আমরা দেখব। তো এরপরে ডিসপেন্সিং বুথে ল্যাব অবশ্যই 30 মিনিট আগে ওপেন করতে হবে। তো এছাড়া হচ্ছে ব্যালেন্সের বাবল পয়েন্ট ওকে আছে কিনা, তো এ টু জেড সব কিছুই আমরা চেক করব। যখন লাইন ক্লিন শেষ হবে তখনই শুধু প্রোডাকশন পার্সোনেল এবং কিউ পার্সোনেল যখন লাইন ক্লিন দিবে, এরপরে ম্যাটেরিয়ালগুলো আমরা ম্যাটেরিয়াল স্পেস রুম থেকে ডিসপেন্সিং রুমে নিয়ে আসবো। এরপরে একে একে ডিসপেন্সিং করব বিএমআর অনুযায়ী। কোনো কোনো জায়গায় ম্যানুফ্যাকচারিং ওয়ার্ক অর্ডার অনুযায়ী আমরা ডিসপেন্সিং করি বা প্রোডাক্ট অর্ডার অনুযায়ী ডিসপেন্সিং করি। তো আমরা যখন ডিসপেন্সিং করব তখন অবশ্যই আমরা ডিসপেন্সিং বুথের যে ল্যাব আছে, তো ল্যাবের মধ্যে একটা, এটা যদি আমি ল্যাব থাকে তাহলে ল্যাবের সামনে কিন্তু একটা লাল দাগ আছে, তো এই লাল দাগের অবশ্যই ভিতরে ডিসপেন্সিং করব, ম্যাটেরিয়াল নিয়ে যাব। কারণ এই ল্যাবে কিন্তু ল্যামিনার এয়ার ফ্লো হয়। তো ল্যামিনার এয়ার ফ্লো কাজ কি আসলে, আমরা যদি এই লাল দাগের ভিতরে, এই ল্যাবের ভিতরে যদি আমি কোনো ম্যাটেরিয়াল ডিসপেন্স করি, ওপেন করি, তাহলে এই র ম্যাটেরিয়াল যদি উড়াউড়ি করে তাহলে এই ল্যামিনার এয়ার ফ্লো সেই ম্যাটেরিয়ালগুলো উড়াউড়ি যে ম্যাটেরিয়ালগুলো করে সেই ম্যাটেরিয়ালগুলো তারা ল্যামিনার এয়ার ফ্লোর মাধ্যমে বাইরে বের করে দিবে, তাহলে কন্টামিনেশন এবং ক্রস কন্টামিনেশন হবে না। আর আমরা যখন ডিসপেন্সিং করব তখন একসাথে আমরা সর্বোচ্চ একটা ম্যাটেরিয়াল নিতে পারবো। মানে একটা ম্যাটেরিয়াল ডিসপেন্স শেষ হবে, এরপর আমরা আমরা সিলিং ক্লিন করব, এরপর আমরা ওয়াল ক্লিন করব, এরপর আমরা ব্যালেন্স ক্লিন করব, আমরা টেবিল ক্লিন করব, এরপর ফ্লোর ক্লিন করব, তারপর আবার একটা ম্যাটেরিয়াল আমরা ল্যাফের ভিতরে নিব, ডিসপেন্সিং রুমের ল্যাফের ভিতরে নিব, এরপর ডিসপেন্স করব। তো এভাবে একে একে সব ম্যাটেরিয়াল আমরা ডিসপেন্সিং শেষ হয়ে যায়। তো শেষ হয়ে যাওয়ার পর আমরা একটা ডিসপেন্সিং ট্যাগ লাগিয়ে দেবো যে আমরা কোন ম্যাটেরিয়াল কত পরিমাণ নেট ওজন, গ্রস ওজন, হ্যাঁ, আমরা কী পরিমাণ ম্যাটেরিয়াল ডিসপেন্সিং করলাম। তো প্রত্যেকটা ডিসপেন্সিং ম্যাটেরিয়ালের সাথে আমরা ডিসপেন্সিং ট্যাগ লাগিয়ে দিব, যাতে ফার্দার আমরা সেটাকে চেক দিতে পারি, রিচেক দিতে পারি। তো এরপর একটা কন্টেনারে কিন্তু অনেক ম্যাটেরিয়াল থাকে, আমরা কি সম্পূর্ণ ম্যাটেরিয়াল কিন্তু আমরা ডিসপেন্সিং করি না বা সম্পূর্ণ ম্যাটেরিয়াল লাগে না। এখন যদি কিছু পরিমাণ যদি ম্যাটেরিয়াল বেঁচে যায়, তো সেই ম্যাটেরিয়ালগুলো আসলে কী করবো, তো সেই ম্যাটেরিয়ালগুলো প্রথমে আমরা গ্রস ওয়েট দিব কন্টেনার সহ। গ্রস ওয়েট দেওয়ার পরে আমরা একটা লুজ ট্যাগ থাকে এই কি ম্যাটেরিয়াল কত পরিমাণ গ্রস ওয়েট আছে, তো এবং প্রোডাকশন পার্সোনেলের সাইন এবং কিউ পার্সোনেলের সাইন দিয়ে সেটা সেই দামটা আমরা ওয়্যার হাউসকে রিটার্ন করে দেবো। তো এরপর হচ্ছে ম্যানুফ্যাকচারিং। তো ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে আমরা যে ডিসপেন্সিং প্রত্যেকটা ম্যাটেরিয়ালের করলাম, তো প্রত্যেকটা কিন্তু ট্যাগ আছে, আমরা রিচেক দিয়ে নেব, ওয়েট রিচেক দিয়ে নেব, আমরা ম্যাটেরিয়ালগুলোর নেম রিচেক দিব, তারপরে হচ্ছে গ্রস ওয়েট, নেট ওয়েট, এগুলো আমরা রিচেক দেবো। সেই চেক দেওয়ার পরে আমরা হচ্ছে ম্যানুফ্যাকচারিংয়ে যাব। তো এরপরে আমরা বিএমআর অনুযায়ী একটা একটা করে ম্যাটেরিয়াল ডালবো, ম্যানুফ্যাকচারিং করব। আচ্ছা, ডিসপেন্সিং এর কিছু সিকোয়েন্স আছে। তো ডিসপেন্সিং সর্বপ্রথম ডিসপেন্সিং করা হয় অ্যাক্টিভ ম্যাটেরিয়াল যেটা আছে সেটা আমরা সবার আগে ডিসপেন্স করব, অ্যাক্টিভ ম্যাটেরিয়াল। তো অ্যাক্টিভ ম্যাটেরিয়াল ডিসপেন্স হয়ে গেলে এরপর আমরা আদার্স ইনগ্রেডিয়েন্ট এক্সিপিয়েন্ট যেগুলো আছে, যেমন বাইন্ডার, তারপরে ডিজল, আপনার ফিলার, লুব্রিকেন্ট, গ্লিডেন্স, ফ্লেভারিং এজেন্ট, সুইটেনিং এজেন্ট, তো আদার ইনগ্রেডিয়েন্টগুলো অ্যাক্টিভ ম্যাটেরিয়ালের পরে আমরা ডিসপেন্সিং করব। তো এই আদার্স ইনগ্রিডিয়েন্ট ডিসপেন্স করার পরে আমরা বাল্ক র ম্যাটেরিয়াল বা অ্যাডিটিভস যেগুলো আছে, অ্যাডিটিভস, তো এইগুলো ডিসপেন্সিং করব এবং সবার শেষে আমরা কালারিং এজেন্ট ডিসপেন্সিং করব। কারণ কালারিং এজেন্ট যদি আমি আগে ডিসপেন্সিং করি তাহলে একে একে সবাই কালার হয়ে যাবার বা ডিসকালার হয়ে যাবার সম্ভাবনা থাকে। তো এই জন্য সবার আগে আমরা অ্যাক্টিভ ম্যাটেরিয়াল ডিসপেন্স করব, এরপর হচ্ছে আদার্স ইনগ্রেডিয়েন্ট বা এক্সিপিয়েন্ট, এরপর হচ্ছে বাল্ক র ম্যাটেরিয়াল ডিসপেন্সিং করব, এরপরে কালারিং এজেন্ট ডিসপেন্সিং করবো। আমরা এইভাবেই ডিসপেন্সিং করে থাকি।